তালের সিজনে এই রেসিপিটা না খেলে মিস করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম তালের একটি নতুন রেসিপি নিয়ে। তো তোমরা তো শুনেছ ভ্যানিলা ফ্লেভারের কেক হয়, চকলেট কেক হয়, কখনো কি তালের কেক হয় শুনেছ? হ্যাঁ, তালেরও কেক হয়। তো আজকে বানাবো তালের কেক। তো চলো কীভাবে বানাতে হয় তালের এই কেকটা তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমি এখানে 2 কাপ তাল নিয়ে নিব। তারপর এর ভিতর একটা ডিম দিব। তোমরা চাইলে 2টাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো ডিমটা দিয়ে দিলাম। দেন এর ভিতরে এখন আমি দিয়ে দিব চিনি। তো চিনিটা দিয়ে দিলাম। যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সে ততটুকু পরিমাণেই চিনি দিবে। তো আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি। তো চিনিটা দিয়ে আমার শেষ। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব নারকেল কুচি। তো নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগেই, তো এটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ নারকেল নিয়েছি। যত নারকেল বেশি দিবে কেকটা খেতে ততই মজা লাগবে। তো নারকেলটা আমার দেওয়া শেষ। দেন এর ভিতরে আমি এখন 1 কাপ ময়দার আটা দিয়ে দিব। তারপর এর ভিতরে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। তো চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর এর ভিতরে আমি 1 চামচ বেকিং পাউডার দিব। তারপর এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ সয়াবিন তেল। এখানে আমি সাদা সয়াবিন তেলটা ব্যবহার করেছি। তো দেন এটা আমি এখন ভালোভাবে মিক্সড করে নিব। তো গাইস, এটা আমার মিক্সড করা শেষ। এবার আমি একটা ছোট হাঁড়িতে একটু তেল দিয়ে দিলাম। তারপর ওর ভিতরে আমি এই মিশ্রণটি দিয়ে দিব। তারপর উপরে একটু ডেকোরেশন করে দিব। তার জন্য আমি একটু নারকেল কোড়া কুচি আলাদা রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। তার ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। তারপর ওর ভিতরে দিয়ে দেবো আমি কিশমিশ। তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও খুব মজাদার হবে। দেন তারপর আমি একটা পাতিলে পানি দিয়ে নিয়ে পানিটা গরম করে নিলাম। তারপর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর কেকটা বসিয়ে দিলাম। কেকটা বসিয়ে দিয়ে ঢাকনিটা দিয়ে দিলাম। তো ঢাকনিটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনির ছিদ্রের ভিতর একটা কাগজের টুকরো দিয়ে দিব। তারপর এটাকে আমি 25 মিনিট এভাবে রেখে জ্বালাতে থাকবো। তারপর এটাকে নামিয়ে রেস্টে রাখবো। তো আমি এটা 1 ঘন্টা ফ্রিজে রাখছিলাম। তারপর এটা বের করে আমি সবাইকে সার্ভ করছি। তো সবাই তো বলছে খুবই সুন্দর হয়েছে। আর তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খেও এবং কেমন হয়েছে বলো কমেন্টে। তো এবার দেখো আমি খাবো গাইস। দেখতে তো খুব লোভনীয় লাগছে, টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি দেখা যাচ্ছে। তো গাইস, ভিডিওটা আজকে এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজে ফলো দিয়ে দিও। তো আল্লাহ হাফেজ, বাই বাই।